Assalamu alaikum. Hello, dear students and viewers. I'm Muhammad Zamiruddin. You are watching Jamir English Point. আজকে আমরা শুরু করতে যাচ্ছি টেক কোয়েশ্চেন ইজি ওয়ে লেকচার 2। এটা আমরা শুরু করতে যাচ্ছি। এটার আগে একটা ক্লাস হয়েছিল, সেটা আপনারা দেখে নেবেন। সেটা না দেখলে এটা বুঝবেন না। তাই এটা হচ্ছে লেকচার 1টা সেম, কিন্তু লেকচার 1টা। তাহলে আজকে আমরা এটাই লেকচার 2টা আমরা আজকে শুরু করতে যাচ্ছি। সেটা দেখুন, আমরা পিডিএফ এ চলে যাচ্ছি। এই পিডিএফ ফাইলটা, এই ট্যাগ কোশ্চেন প্রথম এই পেজটা, দুইটা পেজে আমরা কি করছি, এই ট্যাগ কোশ্চেনটা সম্পূর্ণ করার চেষ্টা করছি ইনশাল্লাহ। আপনি যখন কয়েকবার শুনবেন ভিডিওটা, 2-3 বার শুনলে ইনশাল্লাহ চলে আসবে। তাহলে দেখুন, এরপরে হচ্ছে ট্যাগ কোশ্চেনের প্রথমটা আমরা হয়ে গেছে, আমাদের ক্লাস হয়ে গেছে। ওই ক্লাসটা আপনারা দেখে নেবেন, তাহলে নতুবা এটা বুঝবেন না। তাহলে চলে আসুন। যদি আপনার ডেসক্রিপশনে না পান, পিডিএফটা ডেসক্রিপশনে না পেলে ফার্স্ট কমেন্টে পেয়ে যাবেন ইনশাল্লাহ। তাহলে যদিও না পান, আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদের লিঙ্কটা দিয়ে দিব। আচ্ছা, এরপর আজকে আমরা পড়তে যাচ্ছি এটাই, মানে এখানে 2টা পেজ। আমরা প্রথমে এই ক্লাসটা নিয়েছিলাম, এরপর আজকে করতেছি এই ক্লাসটা। সাবজেক্ট নির্বাচন, আপনি কিভাবে সাবজেক্ট নির্বাচন করবেন সেটা আমরা আজকে সেই ক্লাসটা করতে যাচ্ছি। আচ্ছা দেখুন, আচ্ছা এরপরে হচ্ছে আমাদের সাবজেক্ট নির্বাচন কিভাবে করবেন, মানে ট্যাগ কোশ্চেনে আমি এখানে কোনো এক্সাম্পল দিই নাই, শুধুমাত্র এখানে রুলস গুলো দেখাচ্ছি। এরপর পরবর্তীতে এক্সাম্পল দিব, ওই আমরা সালের গুলা প্র্যাকটিস করব। যে সাবজেক্ট নির্বাচন কিভাবে আপনি সাবজেক্ট নির্বাচন করবেন সেটাই দেখবেন। স্টেটমেন্টের সাবজেক্টটি ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হিসেবে বসে। তাহলে একটা কথা মনে রাখতে হবে, অথবা তাও যদি কারো মোবাইলে বা ল্যাপটপ অথবা টিভিতে যদি নিতে না পারেন পিডিএফটা, আপনারা স্ক্রিনশট দিয়ে অথবা এখান থেকে ডাইরেক্টলি লিখে ফেলবেন। নোটটা এখানে যে আমরা পিডিএফ ফাইল মানে নোট, এই নোটটা তো দিয়ে দিব। যদি না পেয়ে থাকেন স্ক্রিনশট দিয়ে লিখতে পারবেন। সাবজেক্ট নির্বাচন স্টেটমেন্ট মানে হচ্ছে প্রদত্ত বাক্যের সাবজেক্টটি ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হিসেবে বসে। তাহলে এটা মনে রাখতে হবে, প্রদত্ত বাক্য যেটা থাকবে সেটার সাবজেক্টটি ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হিসেবে বসবে। তাহলে দুটোটাই সেম। এটা সাবজেক্ট, প্রদত্ত এই স্টেটমেন্ট বা বাক্যের সাবজেক্টটি ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হবে। তারপরে ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট সব সময় প্রোনাউন হয়। ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট সব সময় কি হয়, প্রোনাউন হয়ে থাকে। এরপরে আসুন, স্টেটমেন্ট মানে হচ্ছে প্রদত্ত বাক্য, প্রদত্ত বাক্যের সাবজেক্ট ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট। তবু কিছু পার্থক্য রয়েছে, সেই পার্থক্যের মধ্যে পার্থক্যগুলো আজকে আমরা দেখাতে যাচ্ছি। প্রোনাউন হলে, স্টেটমেন্টের সাবজেক্ট যদি প্রোনাউন হয়, এটাও প্রোনাউন হবে, কোনো সমস্যা নেই তাতে। প্রোনাউন হলে প্রোনাউন হবে, সেটা ঠিক আছে। তারপরে হচ্ছে যদি নাউন হয় তখনও প্রোনাউন রূপ হবে। স্টেটমেন্টের সাবজেক্ট যদি নাউন হলো, এখানে ট্যাগ কোশ্চেনে এসে সেটা প্রোনাউন রূপ হবে। ব্যক্তি সিঙ্গুলার হলে এটা হি সি হবে, যে কোনো একটা হবে। ব্যক্তি যদি সিঙ্গুলার হয় সেটা হি বা সি হবে। বস্তু যদি সিঙ্গুলার হয় তখন সেটা কি হবে, ইট হবে। আমি এগুলা পিঙ্ক কালার করে দিচ্ছি, আপনার পিঙ্ক কালার গুলো দেখলে বুঝতে পারবেন। তাহলে এরপরে আসুন, ব্যক্তি যদি, ব্যক্তি বা বস্তু প্লোরাল হলে তখন দেয়া হবে, তখন আর কোনো সমস্যা নাই। এরপরে আসুন, এরপরে ইট দ্যাট দেয়ার যদি হলে এগুলা ইট দ্যাট দেয়ারেই হবে। নো চেঞ্জ, এখানে কোনো চেঞ্জ হচ্ছে না। তাহলে এরপরে আসুন, যে কোনো তিন থাকলে, থিং, হ্যাঁ, এনিথিং, সামথিং, এভরিথিং, নাথিং, এগুলো থাকলে তখন ইট হবে। সামবডি আর যে কোনো বডি থাকলে তখন হবে দে। সামবডি, এনিবডি, নোবডি, এভরিবডি, এনিওয়ান, সামওয়ান, এভরিওয়ান, নো ওয়ান, নান, অল এক্সেট্রা, এগুলো যদি থাকে তখন এগুলা হবে
তখন হবে এগুলা হচ্ছে আপনার কি হবে, দে হবে। সাবজেক্ট না থাকলে ইউ হবে। সাবজেক্ট না থাকলে কি হবে, আবার একটু বলবেন, মুখে মুখে বলবেন, তারপরে হচ্ছে আপনার এগুলা লিখবেন, তখন আয়ত্ত হবে, নতুবা হবে না। তারপর সাবজেক্ট না থাকলে ইউ হবে। এরপর হচ্ছে সাবজেক্ট নাউন দ্বারা জাতি বা সম্প্রদায় বুঝালে তখন দেয় হবে। নাউন দ্বারা জাতি বা সম্প্রদায় যদি বুঝাই তখন দেয় হবে। তারপরে আসুন 12 নম্বর, সাম অফ দেম, অল অফ দেম, মোস্ট অফ দেম। আচ্ছা, 11 নম্বরটা আমরা যাচ্ছি। এটা হচ্ছে অল অফ আস। সাবজেক্ট যদি কি হয়, অল অফ আস, এভরি অফ আস, মোস্ট অফ আস, তখন উই হবে। তারপরে হচ্ছে সাবজেক্ট যদি সাম অফ, মানে এগুলো হচ্ছে স্টেটমেন্টের সাবজেক্ট যদি সাম অফ দেম, অল অফ দেম, মোস্ট অফ দেম ইত্যাদি হয় তাহলে দেয় হবে। অল অফ ইউ, all of you, some of you, all of you, some of you, some of you, এগুলো যদি হয় তখন you হবে। the brave, the rich, the poor, এগুলো যদি হয় the they হবে। এরপরে আসুন, এরপরে let এর পরে যে অবজেক্ট থাকে, কতগুলা let যুক্ত সাবজেক্ট থাকে, যেগুলা দেখুন, এটা আমি আহ, সবটাই রেড কালার দিয়ে দিচ্ছি। ল্যাটের পরে, ল্যাটের ল্যাটের পরে যে অবজেক্ট থাকে তা ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হয়। ল্যাট অনুমতি দেওয়া বুঝালে সাবজেক্ট হিসেবে কি বসবে, সাবজেক্ট হিসেবে উই বসবে। হ্যাঁ, অনুমতি বুঝালে। আচ্ছা, এরপরে আসুন, এরপর টিডবিটস রুলস এর মধ্যে টিডবিটস রুলস, এগুলো দেখুন, কোন প্রভাব, আরো কিছু গুরুত্বপূর্ণ রুলস আপনারা দেখতে পাচ্ছি এখানে। এটা হচ্ছে, হ্যাঁ, আচ্ছা, ইউ বসে, এখানে আমার একটু বড় হয়ে গেছিল স্ক্রিনটা, তার জন্য। আচ্ছা, ইয়েস, তাহলে দেখুন, এখানে লেট অনুমতি দেওয়া বুঝালে সাবজেক্ট হিসেবে ইউ বসে। টিডবিটস রুলস, আরো কিছু রুলস, হ্যাঁ, কোন প্রভাব, কোনো যদি প্রবাদ বাক্য হয় অথবা কোটেশন হয়, প্রবাদ বাক্য, কোটেশন, ইউনিভার্সাল ট্রুথ, এ ধরনের যদি কোনো কি হয়ে থাকে, সেন্টেন্সটি, স্টেটমেন্টটি, কোনো প্রভাব, কোটেশন, ইউনিভার্সাল ট্রুথ ইত্যাদি থাকলে ট্যাগ কোয়েশনের সাবজেক্ট হিসেবে ইট বসবে। তাহলে ট্যাগ এর শেষে অবশ্যই একটি ইন্টারোগেটিভ মার্ক বসে বসে। স্টেটমেন্টে দুইটি ক্লজ থাকলে মেন ক্লজ অনুসারে কি হবে, ট্যাগ কোয়েশ্চন হবে। মেন ক্লজ অনুসারে ট্যাগ কোয়েশ্চন হবে। তারপরে হ্যাভ, হ্যাজ, হ্যাজ, এগুলা মেন ভার্ব হলে ডু ডাজ দিয়ে হয়ে ট্যাগ কোয়েশ্চন হয়ে থাকে, অথবা হ্যাভ হ্যাজ দিয়ে হয়ে থাকে। অনেক গাইড আপনারা পাবেন, হ্যাঁ, অনেকে, এগুলো সমস্যা নেই, অতটা ঝামেলা নাই। এগুলো কি হয়ে থাকে, হ্যাভ হ্যাজ এগুলো নিজেই হয়ে থাকে। হ্যাভ হ্যাজ, হ্যাড, এগুলা ইংলিশরা অতটা কঠিন করে না, আমরা বাঙালিরা বেশি একটু কঠিন করে ফেলি। লেটস দিয়ে স্টেটমেন্ট শুরু হলে শ্যাল উই দিয়ে কি হবে, ট্যাগ কোয়েশ্চন হবে। তাহলে আজকে আমরা এতটুকুর মধ্যে শেষ করে দিচ্ছি, কারণ বেশি লম্বা হলে বেশি বিরক্তিকর হয়। নতুবা আসলে লম্বা ক্লাসটাই হচ্ছে বেশি একটু অ্যাপ্রোপ্রিয়েট, বেশি মূল্যবান আমাদের জন্য। লম্বা ক্লাস না হলে আমরা অনেক কিছু কথা বুঝে উঠতে পারি না, অনেক কথা আমাদের মনে থাকে না। বারবার যদি কথাটা বলা হয় বেশি মনে থাকে। তাই তবু অনেকের ওদিক দিয়ে দেখে, অনেকের সময়, অনেকের মাইন্ডের দিক দিয়ে দেখে আমরা আজকের মতো ক্লাসটা শর্ট করে এতটুকুর মধ্যে শেষ করে দিচ্ছি। এর পরবর্তী আমরা ক্লাস নিয়ে আসতেছি হচ্ছে আপনার প্র্যাকটিক্যাল ট্যাগ কোশ্চেনের উপর আমরা প্র্যাকটিক্যাল ক্লাস করব। আপনারা এগুলা বুঝতে পারবেন, সালের গুলো আমরা করব। দেখুন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।